नमस्कार, आप सभी दर्शक देख रहे हैं आसनसोल का खबरीलाल। मैं खबरीलाल मोहन सिंह आसनसोल शिल्पांचल की खबरों को लेकर हुआ हूं हाजिर। जो खबर दिखाएंगे वो जुड़ी हुई है देश के गृह मंत्री अमित शाह से। देश के गृह मंत्री अमित शाह ने पार्लियामेंट में देश के संविधान रचयिता डॉक्टर भीमराव अंबेडकर के अपमानित किया है, ऐसा ही आरोप लगा रहे हैं तृणमूल के नेता कार्यकर्ता ने जो है इसके विरोध में कुल्टी के नियामतपुर में विरोध प्रदर्शन किया एवं उन्होंने कहा कि अविलंब इसको लेकर अमित शाह को माफ़ी मांगनी होगी। আপনারা সবাই জানেন যে গতকাল রাজ্যসভায় দেশের গৃহমন্ত্রী অমিত শাহ আমাদের সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে খুবই ব্যঙ্গাত্মক সুরে খুবই বাজে মন্তব্য করেছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আজকে যার জন্য দেশের প্রতিটি মানুষ সমান অধিকার পেয়েছে, আজকে যার জন্য সবাই এক জায়গায় ভালোভাবে বসবাস করছে, যে আমাদের সংবিধান দিয়েছে, তার অপমান মানে দেশের অপমান। আমরা এর বিরোধিতা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার বিরোধ ঘোষণা করেছেন, আমাদের এমপিরা বিরোধ ঘোষণা করেছেন এবং আমরাও এর প্রতিবাদ করছি। তার প্রতিবাদে অমিত শাহের পদত্যাগের দাবিতে তাকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে আজ আমাদের এই আমরা অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছি এবং বাবা সাহেবের জয় জয়কার করেছি। রাস্তাটার মাঝেই হচ্ছে রাস্তা অবরোধ। আমরা একটা পোর্শন ছেড়ে করেছি যাতে মানুষের অসুবিধা না হয়, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রেখেছি যেন আমাদের এই আওয়াজ বিজেপির পর্যন্ত যায়। आसनसोल का खबरीलाल में जो दूसरी खबर दिखाएंगे वो भी जुड़ी हुई है अमित शाह से। गृह मंत्री अमित शाह ने डॉक्टर भीमराव अंबेडकर को अपमानित किया। इसको लेकर आसनसोल कांग्रेस की तरफ से ज़बरदस्त विरोध प्रदर्शन किया गया और कहा कि अविलंब अमित शाह जी को माफ़ी मांगनी होगी पूरे देश के सामने। इस तरह से संविधान जो है देश के उनको इस तरह से अपमानित नहीं कर सकते हैं। लेकर जबरदस्त प्रदर्शन जो है कांग्रेस कार्यकर्ताओं ने आसनसोल में किया। দেখুন, গত পরশু 17 তারিখ ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ দেশের গৃহমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যে আসনে বসে আছে, সেই সংবিধান প্রণেতার নাম নেওয়াটা নাকি বলছে ফ্যাশন হয়ে গেছে। বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব ये अभी फैशन हो गया, ये अमित शाह बोल रहा। মানে এটা হচ্ছে দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আসলে আজকে বাবা সাহেবের প্রতি এদের রাগ কেন? আজকে সারা দেশ সংবিধানের উপর বেশ করে যারা 400 পারের স্বপ্ন দেখেছিল তাদেরকে ইভিএমের ভরসায় 240-এ নামিয়েছে। এই ইভিএম না থাকলে এরা 160-65-তে আটকে যেত। আজকে সেই জন্য এই সংবিধান এবং বাবা সাহেবের যারা দেশে মানে আমরা যারা দেশে সংবিধান মেনে চলি, এরা সংবিধান চায় না, এরা চায় এদের মনুস্মৃতিকে লাগু করতে দেশে। যার জন্য এরা বলেছিল 400 পার হলে সংবিধান বদলে দেবো, যার জন্য এখন দেশে এক দেশ এক ভোট করতে চাইছে। সমস্ত সংবিধান বিরোধী কাজ এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা করে বেড়ায়। যার জন্য এখন যদি আমরা বাবা সাহেবের প্রতি মানে এখন নয়, দেশে আজকে 75 বছর ধরেই বাবা সাহেবের প্রতি আলাদা সম্মান প্রত্যেকটা ভারতবাসীর আছে। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা বঞ্চিত শোষিত নিপীড়িত, তাদের প্রতি বাবা সাহেবের মানে তাদের জন্য বাবা সাহেবের দেওয়া যে সংবিধান, আজ ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা মানুষের মানে সে বড় লোক হোক আর গরিব লোক হোক, সবার একটা ভোটের অধিকার থেকে শুরু করে সবার যে ইকুয়ালিটি, যে আমরা সবাই সমান, এই যে চিন্তা ভাবনা, এবং দলিত থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবার যে আমরা এক, এবং আমাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য রাহুল গান্ধী আজকে দেশে লড়াই করছেন সংবিধানের প্রতি, যে সংবিধানের দেওয়া যে অধিকার যেটা বিজেপি ছিনতে চাইছে। তাই এখন অমিত শাহের এটা খুব গায়ে লাগছে যে বাবা সাহেব আম্বেদকরের নাম নিলে নাকি এটা ফ্যাশন হয়ে যাচ্ছে। আসলে ওরা চায়, ওরা নেহরুর নাম শুনতে চায় না, ওরা আম্বেদকরজির নাম শুনতে চায় না, ওরা খালি গান্ধীজির নামটা শুনতে চায়। তারও একটা অন্য কারণ আছে, তাও গান্ধীজিকে মন থেকে ভালোবাসে না, তাহলে নাথুরাম গডসেকে ওরা পুজো করতো না।
তাহলে ওরা নাথুরাম গডসেকে পুজো করতো না, ওরা চায় সাভারকার জিন্দাবাদ বলতে হবে। যে ব্রিটিশের 5 হেঁটে দালালি করতো, মাসে 60 টাকার পেনশন নিত, সেই সাভারকারের জিন্দাবাদ করতে হবে। আসলে এই দেশের সাধারণ মানুষ আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আম্বেদকরকে মেনে চলি, দেশের সংবিধান মেনে চলি। তারই প্রতিবাদে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের সাংসদদেরকে বিজেপির এমপিরা ধাক্কা মারছে। গতকালকে আসামে মহিদুল ইসলাম এবং উত্তরপ্রদেশে প্রভাত ঠাকুর বলে দুজনকে বিজেপি শাসিত রাজ্যে লাঠিচার্জ করে কংগ্রেস কর্মীকে মেরে দেওয়া হয়েছে। কেন না তারা প্রদর্শন করছিল। আরও তীব্র হবে প্রদর্শন। तारीख को आपने देखा है कि बाबा साहब अम्बेडकर जी का अपमान किया गया उनके ऊपर में, जो देश के गृह मंत्री ने किया राज्यसभा के अंदर में। ये बहुत बदनसीबी की बात है देश के लिए कि जिस संविधान को लेके शपथ लिए थे, उसी जो राष्ट्रपिता जो पिता थे उनका अपमान किया गया। आज उसी के विरोध में हम लोग आसनसोल के जीटी रोड में बाबा साहब अम्बेडकर के मूर्ति पे हम लोग पहले माला चढ़ाए और उसके बाद रोड हम लोग रास्ते को रोके और वहाँ पे गृह मंत्री अमित शाह जी का हम लोगों ने पुतला जलाया, ये गुस्से में। क्योंकि ये लोग, आप लोगों ने देखा है कि देश का जो संविधान को ख़त्म करने की बात करते हैं, बदलने की बात करते हैं। आपने देखा है कि इस बार जो चुनाव लोकसभा का हुआ था, उससे पहले ये लोग ये कह रहे थे कि 400 का पार अगर हुआ तो हम लोग संविधान को बदल देंगे। लेकिन इनका ईवीएम के जरिए आपने देखा है कि 240 में ये अटक गए। अगर ईवीएम ना होता तो हमें लगता है कि 160-65 में ये रुक जाते। आज इसी को लेकर हम लोग संविधान का लड़ाई देश में एक तरफ चल रहा है और एक तरफ संविधान को मिटाने की बात चल रही है। तो हम लोग कांग्रेस पार्टी और विरोधी दल जो है, हम लोग संविधान को बचाएंगे। जय भीम, बाबा साहब अम्बेडकर अमर रहे। अभी तक आप सभी दर्शक देख रहे थे आसनसोल का खबरीलाल। हर पल हर वक्त की खबरों की अपडेट देखने के लिए देखते रहें डिजिटल खबरीलाल हिंदी न्यूज़ चैनल।